আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য এবং শান্তি অবতীর্ণ হোক আল্লাহর নবী জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ইস্তেখারা করার পর আপনি ফলাফল কিভাবে বুঝবেন? মানে আপনি যে ফরজ নামাজ আদায় করার পরে অতিরিক্ত সুন্নত অথবা অতিরিক্ত নফল দিয়ে আপনি ফরজ নামাজ পড়ার পরে যে অতিরিক্ত সুন্নত বা নফল দিয়ে বা বেতের নামাজ দিয়ে আপনি ইস্তেখারা করলেন, যে কোনো সুন্নত নফল দিয়ে ইস্তেখারা করা যায়, এটা বলে রাখা ভালো। ইস্তেখারা করার পর আপনি ফলাফল বুঝবেন কিভাবে? স্বপ্নের মাধ্যমে? না, না, মোটেই না। ইস্তেখারা করার পর স্বপ্ন দেখাটা জরুরি নয়। ইস্তেখারা করার পরে আপনি যে বিষয়ে ইস্তেখারা করেছেন, যেদিকে আপনার মন ঝুঁকবে ইস্তেখারা করার পরে, আবারও বলছি, ইস্তেখারা করার পর মনটা যেদিকে আকর্ষণ হবে, ঝুঁকবে, সেদিকে আপনি আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যাবেন, তাতেই আপনার কল্যাণ রয়েছে। কিন্তু ইস্তেখারা করার আগে কোনো দিকে আপনার আকর্ষণ থাকবে, কিন্তু ইস্তেখারা করলেন, তখন কিন্তু কোনো রেজাল্ট আপনি পাবেন না, এটা মনে রাখবেন। ইস্তেখারা করতে হবে নিরপেক্ষভাবে, উন্মুক্ত মনে, যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে যেদিকে নিয়ে যাবেন আমি সেখানেই যাব, সেখানেই আমার কল্যাণ রয়েছে। বাহ্যিকভাবে এখানে অকল্যাণ মনে হলেও মনে রাখতে হবে চূড়ান্ত পরিণামে অবশ্যই কোনো না কোনো কল্যাণ রয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে ইস্তেখারা করার তৌফিক দান করুক। এবং অবশ্যই ইস্তেখারা কবুল হওয়ার জন্য ফরজ নামাজ পড়তে হবে শিরিক মুক্ত থেকে, তবেই আপনার ইস্তেখারা কাজে দিবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।